Limited departmental examination for the promotion to West Bengal Audit and Account Service 2024 অ্যাডভার্টাইজমেন্ট বের হয়ে গেল। বিস্তারিত আলোচনা করছি, শুনতে থাকুন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 1/2025। স্কেল অফ পে হচ্ছে 4A, পে ব্যান্ড 4A 56,100 থেকে 1,44,300। লেভেল হচ্ছে 16 অ্যাজ পার রূপা 2019, অর্থাৎ গ্রুপ এ গেজেটেড পোস্ট। পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরীক্ষাটি আয়োজিত হবে। এবছরের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 25, যথেষ্ট ভ্যাকেন্সি। আনরিজার্ভদের 18, রিজার্ভ ফর এসসি 5টা, রিজার্ভ ফর এসটি 2টো। এরপরে দেখো এলিজিবিলিটি কন্ডিশন, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই এই প্রশ্নটা আমাদেরকে করছেন, যা একবার মন দিয়ে শুনুন। যদিও এই নিয়ে আমাদের আগে অনেক ভিডিও ছিল, লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের বিভিন্ন প্রিপারেশন স্ট্র্যাটেজি, সাকসেস স্টোরি, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, মক ইন্টারভিউ, প্রচুর ভিডিও ছিল। আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, গভর্নমেন্ট জব এডুকেশন। নতুন সেম নামে আবার আমাদের চ্যানেল খোলা হয়েছে। এখানে ভিডিওগুলো যেমন যেমন আসছে আমরা আপডেট আবার নিয়ে আসছি, সাথে থাকুন, আলোচনা চলতে থাকবে। দেখো, এলিজিবিলিটি কন্ডিশন হচ্ছে এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হু হ্যাভ সার্ভ ফর এ মিনিমাম অফ 8 ইয়ার্স, 8 বছর মিনিমাম চাকরি করতেই হবে। ইন দ্য পোস্ট অফ পে ব্যান্ড 3, পে ব্যান্ড 3তে 8 বছর মিনিমাম চাকরি করতে হবে, অর্থাৎ তার জয়নিং যেন হয় পে ব্যান্ড 3, অর্থাৎ যেটার বেসিক স্যালারি হচ্ছে ₹7,100 থেকে 37,600, আর তার সঙ্গে গ্রেড পে হচ্ছে 3,600 অ্যাজ পার রূপা 2019, WBS রূপা 2019। এই পোস্টে বা এই স্কেল অফ পেতে মিনিমাম 8 ইয়ার সার্ভিস করতে হবে, অর্থাৎ কেউ জয়নিং করেছে অন্য, তারপরে এখন এই স্কেল, সেটা কিন্তু হবে না। করসপন্ডিং টু রিভাইজড লেভেল, এখনকার লেভেল অনুযায়ী হচ্ছে লেভেল 9, 28,900 থেকে 74,500 অ্যাজ অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট আর এলিজিবল টু অ্যাপিয়ার অ্যাট দ্য অ্যাফোরসেড এক্সামিনেশন। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এরপরে হচ্ছে having regard to the nature of jobs of officers of the West Bengal Audit and Account Service, the Governor in exercise to the powers conferred under Section 33 of the Persons with Disabilities Act 1955 has been pleased to exempt Finance Department from making reservation of post in the cadre of WBNAS for persons suffering from blindness or low vision। যাই, এটা অত গুরুত্বপূর্ণ নয়। এরপরে হচ্ছে কী কী সাবজেক্ট থাকবে, এগুলো তো আমরা জানি, আমাদের আগের ভিডিওগুলো তো আছে, সেম বিষয়। সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন হয় লিমিটেড ডিপার্টমেন্টে। ইংলিশ হচ্ছে 1.5 ঘন্টা, 50 মার্কস। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 1.5 ঘন্টায় 50 মার্কস। সিভিল অডিট, অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিস রুল হচ্ছে 100 মার্কসের, টাইম থাকবে 3 ঘন্টা। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 50 মার্কসের প্রশ্ন, টাইম থাকবে 1.5 ঘন্টা। অ্যারিথমেটিক, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত 100 নম্বরের প্রশ্ন, 3 ঘন্টা টাইম। অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি 100 মার্কসের কোশ্চেন, 3 ঘন্টা টাইম। এবং এই লেখা পরীক্ষা পাস করলে তারপরে পার্সোনালিটি টেস্ট, সেটা হচ্ছে 50 মার্কস। এবার বিস্তারিত সিলেবাস কি, পেপার ওয়ানে অর্থাৎ ইংরাজির মধ্যে কী কী আছে, পেশি রাইটিং থাকবে, ড্রাফটিং অফ নোটস অ্যান্ড লেটার্স। পেপার টু অর্থাৎ হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মধ্যে কী কী থাকবে, প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিগার্ডিং ফাইন্যান্স, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, মানি বিলস, বরোয়িং, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সার্ভিস। পেপার থ্রি অর্থাৎ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তার মধ্যে থাকবে জেনারেল নলেজ or knowledge of geography of West Bengal and current affairs of national importance। সিলেবাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেশি পড়ার দরকার নেই, সিলেবাস অনুযায়ী পড়তে হবে এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারসগুলো সেগুলো ফলো করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পাস করা যাবে। এরপরে হচ্ছে অ্যারিথমেটিক পেপার 4। পেপার 4টা দেখি। পেপার 4 হচ্ছে সিভিল অডিট, অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিস রুল। এর আন্ডারে আছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 2, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 2 এর মধ্যে আবার চ্যাপ্টার 1 থেকে 11, 1 থেকে 9 এবং চ্যাপ্টার নাম্বার হচ্ছে 13। এই হচ্ছে বিষয়। পেনশন রুলস ইন রেসপেক্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস, ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলস 1971।
West Bengal Financial Rules Volume 1 and 2, West Bengal Treasury Rule Volume 1 and 2, West Bengal Audit Manual Part 1 and 2, Government Accounting Rules 1990, Accounting Rules for Treasuries 1992. এই পেপারটা একটু কঠিন, পড়াশোনা করতে হবে। এরপর হচ্ছে পেপার 5 অর্থাৎ অ্যারিথমেটিক, সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক আসবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক মানে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 যে অ্যারিথমেটিক, শুধু সেই অ্যারিথমেটিক পার্ট, সো অনলি 9, 10 কিন্তু নয়, ক্লাস 5 to 10। পেপার 6 কি? পেপার 6 হচ্ছে অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। এর মধ্যে কি আছে? পেপার 6-এর মধ্যে আছে অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং গ্র্যাজুয়েট স্ট্যান্ডার্ডের। অ্যাকাউন্টেন্সির মধ্যে অ্যাডভান্সড বুক কিপিং, সিঙ্গেল অ্যান্ড ডাবল এন্ট্রি বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টস, বিলস অফ এক্সচেঞ্জ, কনসাইনমেন্টস, depreciation and sinking funds, self-balancing ledger, trading, manufacturing and profit and loss accounts and balance sheets, partnership accounts, company accounts, branch account, departmental account, double account, accounts of public utility concerns, hire purchases and royalty accounts, miscellaneous accounts, fire claims for stocks, analysis of balance sheets, এগুলো অ্যাকাউন্টেন্সির মধ্যে। অডিটিংয়ের মধ্যে কী আছে? ইন্টারনাল চেক, অডিট প্রোগ্রাম, ভাউচিং, ভ্যালুয়েশন অ্যান্ড ভেরিফিকেশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, অডিটস অ্যান্ড অ্যাকাউন্টস অফ পার্টনারশিপস অ্যান্ড কোম্পানিজ, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অডিটর, অডিট অফ ভেরিয়াস ইনস্টিটিউশনস, স্পেশাল ফিচার রিলেটিং টু অডিট অফ গভর্নমেন্ট কোম্পানিজ অ্যান্ড পাবলিক ইউটিলিটি কনসার্নস। এরপরে কিছু নোট 1, নোট 2, নোট 3, নোট 4, এগুলো একটু গুরুত্বপূর্ণ বিষয়। এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস সিলেক্টেড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট। নোট 2, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট টেকেন টুগেদার। দুটো মিলিয়ে একসঙ্গে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। আর যারা রিটেনে পাস করবে তারাই পার্সোনালিটি টেস্টে ডাক পাবে। নোট 3-তে হচ্ছে দ্য কমিশন শ্যাল হ্যাভ দ্য ডিসক্রিপশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন এনি পেপার অর অল দ্য পেপার্স ইন দ্য রিটেন এক্সামিনেশন অর ইন এগ্রিগেট। দ্য কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোয়িং ক্যাটাগরি অ্যারাইজিং কোয়ালিফাইং মার্কস ইন এগ্রিগেট। মিনিমাম কোয়ালিফাইং মার্কস আনরিজার্ভদের জন্য 40%, SC 35%, ST 30%। নোট 4-এ দেখো, দ্য ক্যান্ডিডেটস রিকোয়ার্ড টু দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস থ্রু লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন শ্যাল বি required to pass a departmental examination within 4 attempts commencing from the first examination to be held after 1 year of joining the service। এখানে কি বলছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্যান্ডিডেটস রিকোয়ার্ড টু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড সার্ভিসে চাকরি পাওয়ার পরেও শ্যাল বি রিকোয়ার্ড টু পাস, এরপর আবার একটা ডিপার্টমেন্টাল এক্সাম পাস করতে হয়। উইদিন 4 অ্যাটেম্পট, 4টে অ্যাটেম্পট পাবে, সেই 4টে অ্যাটেম্পটসের মধ্যে পাস করতে হবে। কমেন্সিং ফ্রম দ্য ফার্স্ট এক্সামিনেশন টু বি হেল্ড, যে প্রথম এক্সামটা সে দিতে পাবে চাকরি জয়েনিংয়ের 1 বছর পর। এরকম পরপর 4টে পরীক্ষার মধ্যে তাকে পাস করতে হবে, এবং এই পাস করলে তবেই কিন্তু তার যে ইনক্রিমেন্ট বা প্রমোশন সেই জিনিসগুলো কিন্তু হবে। অর্থাৎ 16 নম্বর স্কেলে জয়েনিং হবে। জয়েনিংয়ের পরে তার যদি এই ডিপার্টমেন্টাল এক্সাম সে পরে আবার পাস না করতে পারে, তাহলে তাকে কিন্তু 16 নম্বর স্কেলেই তার লাইফ কাটবে। 16 নম্বর স্কেল থেকে পরে আর প্রমোশন পেয়ে 17, 18 ইত্যাদি সেগুলো কিন্তু আর হবে না। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, বেশিরভাগ জন সবাই পাস করে যায়, এটা 95% ক্যান্ডিডেটই পাস করে যায়। কিছু পড়ে থাকে, তাদের হয়তো অনেক দেরিতে পাস হয়, এবং যখন দেরিতে সে পাস করবে তখন কিন্তু এরিয়ার হিসাবে পিছনের স্যালারিগুলো সে আবার পেয়ে যায়। এরপরে হচ্ছে এলিজিবল এমপ্লয়িজ উইলিং টু অ্যাপিয়ার টু দ্য অ্যাফোরসেড এক্সামিনেশন মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন টু দ্য কমিশনস website in prescribed format after obtaining necessary certificate from their respective present heads of the office with seal and endorsed with official seal। অর্থাৎ সে এই যে অ্যাপ্লিকেশন করছে সেটা তার যে ডিডিও বা তার যে কন্ট্রোলিং অথরিটি তার কাছ থেকে সই হয়ে কিন্তু সেটা আসবে। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু SC/ST category of West Bengal must furnish self-certified
or attested photocopy or SC or ST certificate in prescribed form or format, competent authority of West Bengal as laid down in the West Bengal scheduled caste, scheduled tribes etc. অর্থাৎ SC ST হলে তার সার্টিফিকেট দিতে হবে, আর প্রত্যেককেই হচ্ছে তার যে কন্ট্রোলিং অথরিটি বা ডিডিও তার সই হয়ে ফরওয়ার্ডিং চিঠিটা কিন্তু আসবে অ্যাপ্লিকেশনটা। এরপর হচ্ছে প্রভিশন রিগার্ডিং PWBD আর PWBDS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানটা পড়ে নেবে তারা, যার যা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি পজ করে দেখে নেবে। প্রভিশন অফ রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি দেখে নেবে, কম্পেনসেশন টাইম দেখে নেবে, পেনাল্টিটা দেখে নেবে, টাই ব্রেকিং প্রিন্সিপালস দেখে নেবে, মোড অফ অ্যাপ্লিকেশন, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে। Applications can be submitted through online only. Submitted more than one application by the same candidate is strictly prohibited and such applications are liable to be cancelled. এরপরে হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 13 মার্চ 2025 এবং শুরু হবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27 ফেব্রুয়ারি 2025 থেকে। পিএসসির ওয়েবসাইট তো জানো https://psc.wb.gov.in। এ হচ্ছে আজকের নোটিফিকেশন। হেড অফ দ্য অফিসের কাছ থেকে যে সার্টিফিকেটটা নিতে হবে, এই ফর্মটি প্রিন্ট করবে, এই ফর্মটি প্রিন্ট করার পরে এটা ফিল আপ করতে হবে, ফিল আপ করার পরে এটি অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে। এই হচ্ছে বিষয়। এরপরে অ্যাপেন্ডিক্স 1 আছে, যারা সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন অ্যান্ড এক্সামিনি টু রাইট, যারা লিখতে পারবে না তাদের জন্য, এটা সবার জন্য নয়, দেখে নেবে এটা। এরপরে হচ্ছে যাই হোক, আজকের যে আলোচনা আমরা লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামের ফুল নোটিফিকেশন 2025 যেটা বের হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। আমাদের ব্যাচ রানিং অলরেডি, যারা জয়েন হতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি না পেয়ে থাকো কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। আজকে আলোচনা এখানে শেষ করছি। আমরা লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো, যদিও আমাদের আগের চ্যানেলে প্রচুর ভিডিও ছিল, সেই ভিডিওগুলো সব এত তাড়াতাড়ি আনা সম্ভব নয়, কারণ ব্যস্ত সবাই, স্যাররাও ব্যস্ত। এখন ধীরে ধীরে নিয়ে আসা হবে। আর যারা গ্রুপে আছো তাদেরকে যে PDF স্টাডি ম্যাটেরিয়ালস এবং রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক যেগুলো যা দেওয়া হচ্ছে সেগুলো ফলো করো। এরপরেও যার যেটা চাহিদা হবে অবশ্যই গ্রুপে কমেন্টস করবে, সেখানে দিয়ে দেওয়া হবে রেগুলার বেসিসে। আজকের আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, ভালো থাকো।